এই মুহূর্তে চোখ রাখবো বড়বাজারের মেছুয়া বাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুন। প্রাণে বাঁচতে পাইপ বেয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত 40 বছর বয়সী মনোজ পাসওয়ান, ঝাড়খণ্ডের বাসিয়া। বড়বাজারে মেছুয়া বাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুন। প্রাণে বাঁচতে পাইপ বেয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত 40 বছর বয়সী মনোজ পাসওয়ান, ঝাড়খণ্ডের বাসিন্দা। 8 জন আহত হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। 313 নম্বর রুমে একই পরিবারের 5 জন ছিল, তাদের মধ্যে 3 জনের খোঁজ মিলছে না। 2 জন শিশুকে ঠাকুরদার কাছে রেখে মার্কেটিং করতে গিয়েছিলেন স্বামী স্ত্রী। অগ্নিকাণ্ডের পর মিলছে না খোঁজ। এখনো পর্যন্ত হোটেলের ছাদ থেকে হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে এবং জানলার গ্রিল কেটে 25 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের কাজ এখনো চলছে। এই বিধ্বংসী আগুন খবর পাওয়ার পর দমকলে একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে এবং এই আগুনের কারণে এই হোটেলের যারা আবাসিক তারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে তারা পাইপ দিয়ে নামতে গিয়েছিলেন। সেই সময় নামতে গিয়ে একজন হোটেল কর্মীর পাইপ দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়। যার মৃত্যু হয়েছে তার নাম মনোজ পাসওয়ান, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা, বয়স 40 বছর। সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সন্দীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু যারা ছাদে আটকা পড়েছিলেন, যারা ছাদে চলে গিয়েছিলেন প্রাণ বাঁচানোর জন্য, তাদের সবাইকে এই ল্যাডারের সাহায্যে উদ্ধার করে নিচে নামানো হয়েছে। কিন্তু যারা যারা ছাদে যেতে পারেননি, এরকম বহু মানুষ, তাদের কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের পরিজন যারা রয়েছেন, পরিজনরা তারা প্রত্যেকে এখানে এসেছেন, উৎকণ্ঠিতভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা খোঁজ চালাচ্ছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, 2 শিশু এবং এক বৃদ্ধ, তারা এই হোটেলের 313 নম্বর রুমে আটকা পড়েছিলেন। 2 শিশু এবং এক বৃদ্ধ, তাদের কোনো খোঁজ নেই। এর পাশাপাশি এখনো পর্যন্ত আর যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের নাম একবার বলে দেবো। শ্যাম পান্ডে, মুম্বাইয়ের বাসিন্দা, 301 নম্বর রুমে ছিলেন। পরিবারের লোকজন খোঁজ করছেন, তাকে পাওয়া যায়নি। শ্যাম পান্ডে মুম্বাইয়ের বাসিন্দা, 301 নম্বর রুমে তিনি ছিলেন বলে তার নিকটাত্মীয় যারা রয়েছেন তারা জানাচ্ছেন। এর পাশাপাশি রাজেশ সান্তুকা নামে এক ব্যক্তি, এক প্রৌঢ়, তিনি 419 নম্বর রুমে ছিলেন। রাজেশ সান্তুকা কটকের বাসিন্দা, তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তার পরিজনরা জানাচ্ছেন। এর পাশাপাশি আকৃতি নাওয়ালগেরিয়া নামে এক তরুণী, তিনি এলাহাবাদ থেকে এসেছিলেন, 507 নম্বর রুমে ছিলেন। তারও এখনো পর্যন্ত তার পরিজনরা কোনো খোঁজ পাননি, সেরকমটা তারা বলছেন। অর্থাৎ এখনো পর্যন্ত 9 করে 6 জন নিখোঁজ হওয়ার খবর এখনো পর্যন্ত এখানে তাদের পরিজনরা বলছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে দমকল বাহিনী ভেতরে পৌঁছানোর পর ভেতর থেকে যে জানালার কাঁচ ভেঙে সব পুরো ধোঁয়াটা বের করে নেওয়ার পর দমকল বাহিনী ভেতরে ঢুকতে পেরেছে। এই মুহূর্তে যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে সার্চ অপারেশন চলছে। কেননা হোটেল কর্মীরা যারা রয়েছেন এখানে, একই সাথে এই হোটেল এবং একটি পানশালা রয়েছে। হোটেল এবং পানশালার কর্মীরা তারা ছাদে উঠে যান প্রাণ বাঁচানোর তাগিদে। কিন্তু যারা ভেতরে ছিলেন তাদেরকে কিন্তু ঘরের থেকে তারা বেরোতে পারেননি। তারা ভেতরে ছিলেন, তাদেরই খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। সার্চ অপারেশন চলছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, পুলিশ কমিশনার তিনি নিজে উপস্থিত রয়েছেন, দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। এই মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পুলিশ কর্মীরা তারা ভেতরে পৌঁছেছেন এবং তারা এখান থেকে যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো।